ওমর বিন আব্দুল আজিজ তাবি, আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন সাহাবায়ে রাসূল তথা সাহাবা। এখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি, সম্মান বেশি, না আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান বেশি, কার ফজিলত কত? তো হযরত ওমর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধের ময়দানে গিয়েছেন দ্বীনের খাতিরে, ইসলামের জন্য নবীর সাথে, ওই যুদ্ধের ময়দানে নাকে ওই দুলুবালু যে গোড়ার নাকে লেগেছে বা পায়ে লেগেছে, ওই দুলুবালু একটা বালুকে 70টা টুকরো করলে একটা জররা হয়। নাকে গোড়ার নাকে যে বালু ঢুকেছে ওই বালুকে 70টা টুকরো করলে একটা জররা হবে। ওই এক জররা এক জায়গায় রাখলে, আর ওমর বিন আব্দুল আজিজের সারা জিন্দেগি এক জায়গায় রাখলে ওই এক জররা বালুর দাম অনেক বেশি। কেন? হযরতে আমির মুআবিয়া সাহাবায়ে রাসূল আর ওমর বিন আব্দুল আজিজ তাবিঈ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবাহার কোনো তুলনা নাই। আমার নবী আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, এ মানব মণ্ডলী তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? কামা আমানান নাস, যেভাবে মানুষরা এনেছে। তো মানুষরা ঈমান কোন মানুষ? এটা আমানান আমিনু কামা আমানান নাস মানে রাসূল পাকের সাথে যারা কলমা পড়েছে, নবীর হাতে যারা বায়াত হয়েছে, নবীকে যারা নবীর মতো মানে ইজ্জত করে সম্মান করে নবীর হাতে কলমা নিয়েছেন, ঈমান নিয়েছেন, তারা যেভাবে ঈমান নিয়েছেন এভাবে কিয়ামত পর্যন্ত যারা ঈমান নিবে তাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কাদের ঈমানের কথা বলেছেন? সাহাবায়ে কিরামের ঈমান। আমিনু কামা আমানান নাস। তাহলে সাহাবায়ে কিরামের ঈমান আল্লাহর দরবারে কবুল হয়েছে। 1,24,000 সাহাবায়ে রাসূল, তাদের ঈমান আল্লাহর দরবারে এত বেশি মকবুল হয়েছে, কিয়ামতের জন্য কেউ যদি তাদের মতো ঈমান আনে তাহলে তাদের ঈমান আল্লাহর দরবারে মকবুল, গ্যারান্টেড কবুল হবে, আর নয়তো কবুল হবে না। সুবহানাল্লাহ। আমরা এক মুঠ, কি এক মুঠ আছে না আমাদের, মুঠ, এক মুঠ খুরমা, এক মুঠ চাউল, এক মুঠ গেহু, যা কিছু আছে না, আমরা সাহাবায়ে কিরামের এক মুঠ, সাহাবায়ে কিরামের এক মুঠ আটা, বলেন এক মুঠ কি? এক মুঠ গেহু, এক মুঠ খুরমা, এক মুঠ কিশমিশ, অথবা এক মুঠের অর্ধেক, এক মুঠের, এখানে মুদ্দা বলা হয়েছে হাদিসের শব্দ। মাশাআল্লাহ। আমাদের সাবেক ইমাম আজিজাম হাফেজ কারি রিয়াজউদ্দিন আল কাদেরী, মাশাআল্লাহ, তশরিফ এনেছেন। আমার ভাই আব্দুল হামিদ আল কাদেরী হাফেজ, এবং আমার ওনার এই মুরব্বির নাম কি? মাওলানা সাহেবের নাম বলেন না? রুবেল সাহেব, রুবেল। যাক, আমাদের ইমাম সাহেব হাফেজ কারি, এটাকে ওই নিজামউদ্দিন, উনি আসেন নাই, নিশ্চয় আসবেন। আল্লাহ পাক প্রত্যেকের উপস্থিতি কবুল করুন, আমিন। যা হোক, তাহলে সাহাবায়ে কিরামের এক মুঠ, সাহাবায়ে কিরামের এক মুঠ অথবা এক মুঠ অথবা আধা মুঠ গেহু, কিশমিশ, খুরমা, আর আখেরি জামানার ওহদ ফার পরিমাণ স্বর্ণের টাল, ওহদ ফার পরিমাণ, এ ফাহার পরিমাণ কেউ যদি স্বর্ণর টাল আল্লাহর দরবারে দান করে, তার চাইতে সাহাবায়ে রাসূলের এক মুঠ খুরমা, এক মুঠ কিশমিশ, এক মুঠ আটা আল্লাহর দরবারে কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এক ওহদ পরিমাণ স্বর্ণের টাল আর সাহাবায়ে কিরামের এক মুঠ খুরমা, এক মুঠ গেহু, এক মুঠ গম, এক মুঠ
কিসমিস, অথবা এই হাদিসে শব্দ আছে মুদ্দা, অথবা অর্ধেক দান করলে খোদার দরবারে এত দামি হবে কিয়ামত পর্যন্ত। উহুদের ফার পরিমাণ স্বর্ণের টাল আল্লাহর রাস্তায় কোরবানি দিলে তার থেকেও তাদের এক মুঠিটা আধা মুঠিটা আল্লাহর দরবারে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। এরা হলো সাহাবায়ে রাসূল, সাহাবায়ে রাসূল, সাহাবায়ে রাসূল। সুবহানাল্লাহ। এখন আসেন সাহাবায়ে রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা আফদলুন নাস বাদাল আম্বিয়া, আফদলুন নাস অথবা আফদলুল বাশার বাদাল আম্বিয়া। নবীদের পরে যিনি জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনি হলো আবু বকর, বলুন রাদিয়াল্লাহু, আরে বলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপরে আর কোন সাহাবা, উনি সবার, আরে বলেন না সবার। শুনেন ওনার দান খেরাত শুনেন। আমার রাসূল এক যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য দান খেরাত গ্রহণ করতেছে, যার কি আছে নিয়ে আসো। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, আমি জীবনে কখনো আবু বকর সিদ্দিকের আগে যাইতে পারিনি। আবু বকর সিদ্দিকের আগে কোন কারণে এবার সুযোগ হয়েছে। কেন? আমার বাগানের ফলমূল খুব ভালো, খুরমা অনেক কিছু হয়েছে। এখন আমি দিল উজাড় করে দ্বীনের জন্য নবীর সামনে কোরবানি দিতে পারবো। সুবহানাল্লাহ। বহু বড় মন নিয়ে সম্পদকে অর্ধেক ভাগ করে, সম্পদকে অর্ধেক ভাগ করে রাসূল করিমের সামনে উপস্থিত করলেন। কথা খেয়াল করবেন, সিদ্দিক আকবরের ঈমান আর কারোর ঈমান বেশ কম আছে। সিদ্দিক আকবরের মোহাব্বত আর কারো মোহাব্বত বেশ কম। সিদ্দিক আকবরের সাখাওয়াত আর কারো সাখাওয়াতি বেশ কম আছে। এখন ওমর ইবনুল খাত্তাবকে রাসূল করিম জিজ্ঞেস করলেন, মা বাকাইতা লি আহলিকা, এ ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তুমি তো সবকিছু নিয়ে এসেছো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা এনেছি তার অর্ধেক আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। এখন সিদ্দিক আকবর আসলেন, এই ফটলা ফাটলা যা আছে, উনি গরিব মানুষ, উনি আরবের সবচেয়ে বড় ধনী, কিন্তু রাসূল করিমের কদমে এসে সবকিছু লুণ্ঠন করে সবকিছু কোরবানি দিয়ে সবচেয়ে বড় ফকির হয়ে গেলেন আল্লাহ এবং রাসূলের জন্য। সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর মা বাকাইতা লি আহলিকা, ওমর বলেছেন আমি অর্ধেক এনেছি আর অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি। এখন সিদ্দিক আকবরকে সওয়াল করলেন, এ আবু বকর মা বাকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তো হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের জবাব শুনেন, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল সম্পত্তি হিসেবে আমি সবকিছু নিয়ে আপনার কদমে কোরবানি দিলাম। আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সুবহান, আমি আমার যা আছে সবকিছু নিয়ে এসেছি। আর আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। ইনি হলেন আবু বকর সিদ্দিক, বলুন রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমিসাল আশিক রাসূল ছিলেন। কি ছিলেন? আশিকে মক্কা নগরে
আমার রাসূল যখন নামাজ পড়তেছেন সে সময় মুসলমানের সংখ্যা খুব কম, অথবা ইবনে আবি আতিয়া নামক কাফের জালেম, তো আমার নবী নামাজে দাঁড়ানো, আমার নবীর গলায় তার রুমাল দিয়ে টানতেছে। কি দিয়ে? ওই কাফের যখন টানতেছে, হঠাৎ আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে ডোয়ানো আছে না, মানে ডোয়া দিয়ে এম ডাক্কা দিয়ে দে ওইটা লাড়ি বেলি ইতে খারা কষ্ট দে হ্যাঁ না বেরি বর্গের ওখানে খারা। সে বললেন ওয়াইলাকুম আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। এ জালেমের দল, এ জালেমের গোষ্ঠী, তোদের নাশ হোক, তোরা সর্বনাশ হয়ে যা। তোরা এমন ব্যক্তিকে তোরা কতল করতে চাচ্ছ যিনি ইয়াকুলা রাব্বি আল্লাহ, যিনি বলেন আমার রব আল্লাহ, আমার রব, আমার রব আল্লাহ বলেন যে উনিকে, ওনাকে তোরা কতল করতে চাচ্ছিস, তোদের সর্বনাশ হোক, তোরা ধ্বংস হোক। এভাবে যখন বলতেছে, কাফের একজন আরেকজনকে বলল ইনি কে? আরেকজন বলে উনি আবু কুহাফার বেটা মজনু আবু বকর। এমন আক্রমণ করলো রাসূল পাকের প্রেম, জালেমরা এমন আক্রমণ করলো, এমন আঘাত করলো, হযরত আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেছে। অনেক ঘন্টা বেহুশ, ঘরে নিয়ে গেলেন, হুঁশ ফিরে না। সবাই ওনাকে ঘিরে অপেক্ষা করতেছে কোন সময় হুঁশ ফিরবে। ওনার মাজান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ ওনার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার সাথে সাথে উনি বললেন কাহা হোয়া रसूलल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुने बुला लो या रसूलल्लाह, बुला लो हमें एक बार मदीने में बुला लो सलाम। তাহলে উনি হুঁশ ফিরার সাথে সাথে বলেন আমার আকা কোথায়? বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা কোথায়? আমার আকা কোথায়? আমার মাওলা কোথায়? এটা বলার সাথে সাথে মা জানে বলে আরে বাবা তুমি মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মা যেভাবে বললেন যে তুমি এত আক্রান্ত হয়েছো, জালেমরা জুলুম করেছে, আবার তুমি মুহাম্মাদের নাম নিতেছো, মুহাম্মদ বলতেছো, নবী কোথায়, তোমার আকা কোথায় বলতেছো। ওরা তোমাকে এমন আঘাত করলো ওই মুহাম্মাদের নামে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক বলেন আমি খোদা, তুমি কিছু পান করো, পানি পান করো, আহার করো। সিদ্দিক আকবর বলে খোদার কসম করে বলতেছি আমি রাসূলকে যতক্ষণ না দেখবো, আমার নবীর অবস্থা যতক্ষণ না জানবো, আমার চোখে যতক্ষণ দেখবো না, অতক্ষণ দুনিয়ার দানা ভানে খাবো না, ইহা তককে আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের আশিক ছিলেন। আমরা তো আশিকে আসানি, আশিকে আসানি আসানি, আর উনি ছিলেন আশিকে লাসানি, আশিকে আর তো আসানি। উনি বলেন নবীকে দেখার আগ পর্যন্ত আমি কোন দানা মানি খাবো না, ইহা তো আমার জান যাইতেই পারে। উনি হলেন আশিক, উনি হলেন আশিক। উনি হিজরতের রাত্রে আমার রাসূল রাতের নিশিবিশে ডাক দিলেন আবু বকর, ইয়া আবু বকর, এ আবু বকর। বলার সাথে সাথে আমার নবীর ডাক দিতে দেরি আবু বকর সিদ্দিক ডাক দিলেন লাব্বাইকা ওয়া সাদাইকা সাইয়্যিদি
ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের ডাকে সিদ্দিক আকবর লব্বাইক বলে উত্তর দিলেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন, ও আবু বকর, এত রাতের নিশিবিশি এরকম অন্ধকার, অনেক রাত, গভীর রাত, আমি এক ডাক দেওয়ার সাথে সাথে তুমি আমার ডাকে সাড়া দিলে। তো উনি বলেন, আবু বকর বলেন, কুরবান যাও যে সিদ্দিক আকবরের আকীদা, সিদ্দিক আকবরের মুহাব্বত। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনেক দিন আগে ইশারা করেছিলেন, আল্লাহর হুকুম হলে আমি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করব, তুমি আমার হিজরতের সাথী হবে, রাতের নিশিবিশি আমরা হিজরতে বাহির হব। ওই দিন থেকে খোদার কসম আমার ফিট বিছানার সাথে লাগে নাই, আমি দরজায় টাচ লাগাই আছি, কখন আপনি ডাক দিবেন আর আমি আপনার গোলামিতে হাজির হব। সুবহানাল্লাহ। উনি হলেন আশিকে রাসূল, আশিকে, আমরা কি আশিকে রাসূল ছিলেন উনি। এখন হিজরতের সময় দেখা গেছে সিদ্দিক আকবর কখনো নবীর আগে, কখনো নবীর পিছে, কখনো নবীর ডানে, কখনো নবীর বামে। আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, তুমি এভাবে কেন করতেছো? আমার চারিপাশে তুমি ঘুরতেছো, কারণ কি? আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জেহেনে যখন এটা আসে কেউ আপনাকে আক্রমণ করার জন্য সামনের থেকে আসতেছে, আমার জেহেনে আসার সাথে সাথে আমি আপনার সামনে যাই, তীরটা যেন আমার সিনায় নি, তলোয়ারের খুবটা যেন আমার গর্দানে নি। সুবহানাল্লাহ। আপনার শরীরে না লাগার আগে যেন আমার শরীরে লাগে, সেজন্য আমি আপনার আগে যাই। আবার পিছনে আমার জেহেনে যখন আসে কেউ আপনার পিছে নিয়েছে, তখন আমি আপনার পিছনে যাই, তীরটা যেন আমার সিনায় ভরে, তলোয়ারের খুবটা যেন আমার শরীরে লাগে, আপনি যেন বেঁচে যান, রক্ষা পান, সেজন্য আমি আপনার পিছনে যাই। আমার জেহেনে যখন আসে আপনার ডাইন পাশে কেউ অপেক্ষা করতেছে, তখন আমি আপনার ডাইন পাশে যাই, আক্রমণ আমাকে করবে, আপনি নেজাত পাবেন। আমার জেহেনে যখন এটা আসে আপনার বাম পাশে কেউ যেন আক্রমণ করতেছে, তখন আমি আপনার বাম পাশে চলে যাই, যেন আক্রমণ আমার গায়ে লাগে, আল্লাহ যেন আপনাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এটা কার প্রেম? এটা নবীর প্রেম। কার কলিজায়? সিদ্দিকে আকবরের কলিজায় ছিল প্রেম। মাশাআল্লাহ। এটা সিদ্দিক আকবরের কলিজা, রাসূল পাকের কি ছিলেন? মুহাব্বত। আল্লাহ পাক আমাদেরকে নবীর আজমত দান করুন, আমিন। আরে বলেন না আমিন। তাহলে সিদ্দিক আকবর এভাবে রাসূল পাককে কি করেছেন? মুহাব্বত খানা কি করেছেন? মুহাব্বত করেছেন। এটা নামে না কাজে? আমাদের মুহাব্বত কি নামে না কাজে? আমরা তো কাজে মুহাব্বত নেই, নামে নাম কে ওয়াস্তা, নাম কা। আমি মুহাব্বত করি, ভালোবাসি। बाबा मोहब्बत एक अजब शय है, वाह बयां करना नहीं मुमकिन, न मरता हूं न जीता हूं, अजब हालत हमारी है। मोहब्बत এটা এমন আশ্চর্য জিনিস যেটা বর্ণনা করা সম্ভব। এটা আমার, আমি মরো না যেতো না, ছটফট করতেছি প্রেমে, এটা হলো প্রেম। এটা কি প্রেম? এখন আসেন এই হিজরত রাতের কথা খেয়াল করবেন। মোহাব্বত একটু দর্শের পড়ুন। সালাতুন ইয়া कुल खुदाई में नहीं है वो मजा जो मजा चौकट पे तेरी या नबी সালাতুন ইয়া। এখন হিজরতের সময় কাফেররা ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ, তারা মুহাম্মদ নাম বলেছেন, জীবিত অথবা মৃত্যু, কেউ যদি মুহাম্মদকে কি করতে পারো, গ্রেফতার করতে পারো, তাহলে তাকে অনেক পুরস্কৃত করা হবে। কাফের কি দিয়েছে ঘোষণা? নাউজুবিল্লাহ বলেন না, আরে বলেন না বড় করে নাউজুবিল্লাহ। এখন সারাকা বিন মালিক, সারাকা বিন কথা কাহা, সারাকা বিন মালিক
রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথমে কলমা পড়ে নাই, প্রথমে কথা খেয়াল করবেন, কলমা উনি প্রথমে মুসলমান ছিলেন না, কাফের ছিলেন, বড় যায়্যাদ কাফের, বড় বীর বাহাদুর সারাকা বিন মালিক। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার নবীর হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন, যখন সারাকা বিন মালিক আমার নবীর কাছাকাছি এসে গেছে, কোন দিনে, কোন সময়, হিজরতের, কাকে ধরার জন্য, নবীকে ধরার জন্য, পাকড়াও করার জন্য। সারাকা বিন মালিক যখন নবীর কাছাকাছি, বর্ণনা বলতেছেন যে এক নেজা, কত নেজা, অথবা দুই নেজা, অথবা তিন নেজা, কি মানি, নেজা এটা যুদ্ধের সরঞ্জাম, এটা অস্ত্র, যুদ্ধের কি তলোয়ার যেভাবে অস্ত্র, নেজা একটা কি অস্ত্র যুদ্ধের। এই এক নেজা, দুই নেজা, তিন নেজা, এই পরিমাণ ফাসালা আমার নবী থেকে দূরে, প্রায় কাছাকাছি, প্রায় কি, যখন কাছাকাছি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক বলেন, বাকাইতু, আমি কান্না শুরু করলাম। কি শুরু করে দে, খাল্লা খানার দে, নিজুল্লাহ না নবিল্লাই নমাতে আর আখানে দিস, নিজুল্লাই আর আখানে দি কিনলে, আর সিদ্দিক কাঁদতেছে কার জন্য? উনি বলেন, বাকাইতু, আমি কান্না শুরু করলাম। আমি যখন কাঁদতেছি, আমার রাসূল বললেন, ক্বালা লিমা তাবকি, লিমা তাবকি, এ আবু বকর তুমি কাঁদতেছো কেন? তুমি লিমা তাবকি, তুমি কাঁদতেছো কেন? তখন উনি বললেন, কুলতু আমা ওয়াল্লাহি মালা নফসি আবকি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য কাঁদতেছি না, আয় আল্লাহ তো, ওয়ালাকিন আবকি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, সারাকা বিন মালিক আরবের সবচেয়ে বড় একজন বাহাদুর, সে আস্তে 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 আপনার কাছে এসে গেছে, আমি তো আপনার হেফাজত করতে পারলাম না, জালেম তো জুলুম করবে, সেই পেরেশানিতে আমি কাঁদতেছি কাঁদতেছি কাঁদতেছি। আমার নবী বলেন, লা তাহজান, এ লা তাহজান, এ আবু বকর তুমি পেরেশানিত হইও না, তুমি পেরেশানি কেন? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে, বলেন না আমাদের সাথে। এখন এখানে নবী লা তাখাফ এটা বলে নাই, লা তাহজান বলেছে, এটা কোরআনে আযীম আছে, সূরাতুত তাওবা 40 নম্বর আয়াত। কি এর আগে বলেন না, সানি ইসনাইনি ইযহুমা ফিল গারে ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে যে কথাটা বলেছেন, সে কথা আবার আল্লাহর কুদরতের জবানে কোরআনে আযীম আল্লাহ বয়ান করেছেন। সুবহানাল্লাহ। কার কথা? সিদ্দিক আকবরকে যে নবী যেটা বলেছেন, এটা আল্লাহ আবার কুদরতের জবানে কোরআনে আযীমে বর্ণনা করতেছেন। আচ্ছা, লা তাখাফ বলে নাই, খৌফ আর হুজন শব্দ দুটোটা বেশ কম আছে। খৌফ মানে ভয়, খৌফ মানে, হুজন মানে পেরেশানি, হুজন মানে কি? গমগীন পেরেশানি। তো এখন হুজন আর খৌফ, আমার নবী এখানে লা তাখাফ বলে নাই, আমার নবী বলেছেন লা তাহজান, লা তাহজান, তুমি পেরেশানি হইও না। তাহলে বুঝে গেল, খৌফ এটা নিজের জন্য, আমি নিজে নিজে যদি কিছু কোনো ব্যাপারে ভয় করি, তখন এটার নাম হবে খৌফ। আর যদি আমার কোনো সাথী সঙ্গী, আমার আপনজন মুসিবতে গ্রেফতার হয়ে যায়, তখন এটা আমি যেটা করব সেটার নাম হবে কি?
হুজন, হুজন মানে পেরেশানি। আমি আমার সঙ্গীর সাথে, আমি আমার সঙ্গীকে হেফাজত করতে পারতেছি না, আমার সঙ্গীর উপকার করতে পারতেছি না। এই যে আরেকজনের ব্যাপারে আরেকজনের ব্যাপারে পেরেশানিতে হওয়া, এটার নাম হলো হুজন। সেজন্য আমার রাসূল বলেছেন লা তাহজান। আমার নবী যেভাবে বলেছেন আল্লাহ সেভাবে আবার কোরআনে আযীমে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যত পেরেশান ছিল সিদ্দিক আকবরের নবীর জন্য না নিজের জন্য? যদি নিজের জন্য হতো তাহলে নবী বলতেন লা তাখাফ, লা এই তুমি ভয় করতেছো কেন, এরকম বলতো। এখানে লা তাহজান মানে তুমি পেরেশানিত হইও, পেরেশানি হইও না। কেন? আমার ব্যাপারে তোমার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। কি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এখানে অনেক মানুষ আছে, ওটা তুই আনলাইন অর্ডার আছে, আল্লাহ উড়ে লাইনে আছে না, এগুলো হদুন আছে না নাই? বুড়া মানুষ গাল ঢাল ফতো গিয়ে ইটা তো ইতাল্লাহ হুদাল্লাহ লাইন আছে দিতে গেন নহর ইটা কথা আনলো হয় না, ওইটাল্লাহ লাইন আছে। ওরে বেড়া, ইতাল্লাহ লাইন দেখি তি রানিয়ে রাজি আছে, খালি গাড়ি দিবি তুই তোল্লাহ আল্লাহ আল্লাহ লাইন আছে নি কেনা আল্লাহ ওইটাল ও আল্লাহ উড়ে লাইন আছে কথা কই সাইও কইলে খোদার ডর ভিতরে। এখন মানে আল্লাহ এখনো দরকার নাই তো, আল্লাহ আল্লাহ লাইন আছে। আল্লাহ কি আছে? কেন তুল্লাহ লাইন আছে? আগো গিয়ে লাইনিয়ে লাইনিয়ে খাইতে দের আছে না সিরি দিবি, কিন্তু আল্লাহর লাইন তালিয়েন ইয়াম তাইবু ওদে ইয়ান ওদে তাইবু। তো এখন আমার নবী বলেন লা তাখাফ লা তাহজান, এই পেরেশানি হওয়ার কি আছে? ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সাথে আছে। এই কথাটা তো নবী বলতে পারত, কিন্তু আল্লাহ বলেছেন, নবী বলেছেন কি লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। তো কি মানে তুমি পেরেশানিতে হইও না, আমাদের সাথে খোদা আছে। মানে সিদ্দিক আকবরকে নবী নবুয়তের খুলে গছে নিয়েছেন। সুবহানাল্লাহ। সাদরে গছে নিয়েছেন, সেজন্য বললেন মা'ানা। কি কারণে? নবীর প্রেম ও মহব্বতের কারণে। কি কারণে? নবীর প্রেম মহব্বতের কারণে। তাহলে রাসূল পাকের কি আন্দাজ মহব্বত সিদ্দিক আকবরের কলিজায় ছিল। আচ্ছা শুনেন, যখন গারে সুরে মুখে গেলেন, এটা শুনেছেন অনেক পুরানা গর্ত, অনেক পুরানা। এখন আল্লাহ বলেছেন সানি সানি শুনেন মানে কি? দুইজনের দ্বিতীয়। তো দুইজনের দ্বিতীয় কে? এখানে সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, দুইজনের দ্বিতীয় হলো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু। আমার কথা খেয়াল করবেন। এখন রাসূল দ্বিতীয় কেন হবে? রাসূল তো প্রথম হবে, কিন্তু আল্লাহ এখানে রাসূলকে সানি আসনাইন, দুইজনের মধ্যে যিনি দ্বিতীয়। তো দ্বিতীয় কেন? রাসূল তো দ্বিতীয় হবে না, রাসূল তো প্রথম হবে। কেন? আউয়ালিয়াতের মধ্যে রাসূল প্রথম সৃষ্টি। আর বলেন প্রথম সৃষ্টি, প্রথমে জান্নাতে যাবে রাসূল, প্রথমে সুপারিশ করবে, প্রথমে আল্লাহর আরশ আজিমে জায়গা নিবে কে? আল্লাহর আরশ আজিমের সামনে যে সর্বপ্রথম দাঁড়াবে কে? কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে যিনি প্রথমে উঠবেন উনি কে? তাহলে সেবাতে কুবরার মালিক কে? লাবায়ে হাম খারাতে থাকবে। তাহলে সবকিছুতে প্রথমে নবী, সবকিছু। কিন্তু এখানে নবী দ্বিতীয়। তো দুজনের মধ্যে যদি দ্বিতীয় জন নবী হয় তাহলে প্রথম কে হবে? হ্যাঁ না, প্রথম কে হবে? আর নমাতর কবা দুইজন যদি একখানত হয়, তো কোরআনে যদি এটা বলে সানি আসনাইন, দুইজনের দ্বিতীয় জন যদি নবী হয় তো দুইজনের প্রথম কে হবে? এখানে প্রথম কেন? রাসূলের আগে তো কিছু নেই, নবীর আগে কিছু নেই। এখন সিদ্দিক কেন প্রথম হলো? বলে যে সিদ্দিক এটা খাদেম হিসেবে প্রথম। সুবহানাল্লাহ। আর এখানে আলোচনা করা হচ্ছে গারে সুরের। তাহলে গারে সুরে প্রথমে কে ঢুকেছে? এই সেজন্য হয় দেখছেন এটা সিদ্দিক আকবরের শান বয়ান করতেছে আল্লাহ। গারে সুরি সিদ্দিক আকবর যখন আসলেন, আমার নবীকে বললেন দানি দানি আদখুলু কাবলাকা ফাইন কানা হাইয়াতুন লাউ শাইউন। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সুযোগ দেন, আমি আপনার আগে
গর্তে প্রবেশ করব। গর্তে তলি গারে সুরের মধ্যে প্রথমে কে ঢুকেছে? এমন বলেছেন ফাইন কানা হাইয়াতুন আও শাইউন, ইয়া রাসূলুল্লাহ ওই গর্তের ভিতরে যদি বিষাক্ত কোনো কিছু থাকে, সর্ব থাকে, তাহলে কানাত লি কাবালাকা, আপনার আগে আমাকে দংশন করবে, আপনার আগে আমাকে কোরবানি দিবে, আপনার আগে আমাকে হত্যা করবে, আপনার আগে আমাকে আক্রমণ করবে, আপনি বেঁচে যাবেন, আমি কোরবান হয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর গারে সুরে রাসূল পাকের দুনো মাথা আগে না নবীর কি উনি বলেন বাস ফাইন কানা হাইয়াতুন আও শাইউন কানাত লি ক্বাবলাকা, কোন সর্ব, কোন বিষাক্ত, কোন জন্তু আক্রমণ করলে আমাকে করবে, আপনার আগে আপনি নেজাত হবেন, আমি কুরবান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল সিদ্দিক আকবর গারে সুরে নবী। সেজন্য আল্লাহ বলেছেন সানি আসনাইন, দুইজনের মধ্যে দ্বিতীয়, দুইজনের মধ্যে ইজহুমা, এটা গারে সুরের কথা বলতেছে, ইজহুমা ফিল গারে, গর্তের মধ্যে দুইজনের ফত দ্বিতীয়, তো গর্তের ভিতরে ঢুকার কথা বলতেছেন এখানে দ্বিতীয়, মানে আমার রাসূল শেষে গেছেন, সিদ্দিক প্রথমে গেছেন, সিদ্দিক গেছেন কুরবানি দেওয়ার জন্য। কার কদমে? কার কদমে? বিষাক্ত কোনো কিছু থাকলে সিদ্দিককে আক্রমণ করবে, আক্রমণ করলে সিদ্দিক কে করবে? আমার রাসূল কিভাবে পরিত্রাণ নাজাত হবে। সেজন্য নবীর কুরবানির জন্য, নবীর গোলামের জন্য, নবীকে নিয়ে আরাম পাওয়ার জন্য, নবীকে নিয়ে ঘুম পাড়ার জন্য সর্বপ্রথম যিনি গার সুরে গিয়েছেন উনি হলেন সিদ্দিক আকবর, আর আমার নবী হলেন দ্বিতীয়। সেজন্য আল্লাহ বলে সানিয়াল আসনাইন, মানে হযরত রাসূল করিম, আর সানিয়া আসনাইন আউয়ালু সানিয়ান মানে সিদ্দিক আকবর। বলুন সুবহানাল্লাহ। এটাকে এখানে সিদ্দিক আকবরের শান বয়ান করেছেন আল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তার সঙ্গীকে বলেছিলেন, ওই স্থানীয় স্নাইন দুইজনের দ্বিতীয় যিনি, উনি ওনার সঙ্গীকে লিসাহিবিহি, এখানে সাহাবায়ে রাসূল একমাত্র সিদ্দিক আকবরকে আল্লাহর কোরআনে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কারো কথা বলে নাই এখানে। কার কথা? ইজ বলে না, ইজ আলা নায়া, এর পরে বলেন ইজ ইয়াকুলু লিসাহিবিহি, লিসাহিবিহি মানে আবু বকর, বলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য আবু বকর যে সাহাবায়ে রাসূল, একথা যদি কেউ এই কথা বলো কেন, শুনো কথা, কেউ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে রাসূল একথা অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল কে বলেছেন? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে আল্লাহ সাহাবায়ে রাসূল, আমার নবীর সাহাবা, স্বীকৃতি দিয়েছেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেউ যদি সিদ্দিক আকবরকে সাহাবায়ে রাসূল ইনকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি যাবে? খনফের। ধন্যবাদ। খনফের। সে কি হয়ে যাবে? কেন? সে সাহাবায়ে রাসূল, এটা আল্লাহ বলেছেন কোরআনে আযীমের দ্বারা। কোরআন শরীফের একটা আয়াত স্বীকার করলে কি হয়ে যাবে? এই কথাটা মনে রাখবেন, মুসলমান হওয়ার জন্য সবকিছু মানতে হবে। ইমানদারের কথা খেয়াল করবেন, ঠিক আছে? ইমানদার হওয়ার জন্য সবকিছু, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কেউ যদি বলে হযরতে জিবরিল আমিন ফেরেশতা নয়, এই কথা যদি কেউ বলে কাফের হয়ে যাবে। কেন? সে মালায়েকাকে, মালায়েকার মধ্যে জিবরিলকে বাদ দিলে কাফের হবে। কেন? এটা কোরআনে স্বীকৃতি দেয়। এটা কে বলে? কোরআনে বলে। তাহলে বুঝা গেল তদ্রূপ ভাবে
সমস্ত ওয়া কুতুবিহি আসমানি সমস্ত কিতাবের উপর কি রাখতে হবে ঈমান যদি কেউ যদি বলে কোরআন শরীফের একটা কোরা কোরআনের উপর ঈমান রাখতে হবে কেউ যদি বলে এই আবু বকর সিদ্দিক সাহাবা রাসূল না সে কাফের হয়ে যাবে কেন সে কোরআনের একটা অংশ অস্বীকার করেছে এই একটা অস্বীকার করলে কাফের একটা অস্বীকার করলে কিন্তু মানার মত মানতে হলে সবাইকে মানতে হবে সবকিছু মানতে হবে কিন্তু অস্বীকার একটা করলে যেমন ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই এখানে সাহিবিহি মানে আবু বকর বলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু বকর সিদ্দিককে যারা মানবে না সাহাবা রাসূল তাহলে তার ঈমান চলে যাবে কেন সে কি অস্বীকার করলো আরে বলেন কোরআন বলেন না কি অস্বীকার করলো কোরআন অস্বীকার করলো আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন আমিন সাহাবায়ে রাসূলের মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে জায়গা দাও আমিন আল্লাহ রাসূল বলেছেন হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা উম্মতি আমার আবু বকর সিদ্দিককে মহব্বত করা আমার উম্মতের জন্য ওয়াজিব সুবহানাল্লাহ বলেন না আমার উম্মতের জন্য ওয়া শুকরুহু এবং আবু বকর সিদ্দিকের শুকর আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা হযরত সিদ্দিক আকবর দ্বীনের জন্য ঈমান ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন ওই কুরবানির কথা ইয়াদ করে বারংবার বলা এটা শুকর আদায় করা কার সিদ্দিকে সেজন্য আমার রাসূল বলেছেন শুকর আদায় করা এবং মহব্বত করা সিদ্দিক আকবরকে আমার উম্মতের জন্য ওয়াজিব 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 সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের মহব্বত অবশ্যই লাগবে সবার অন্তরে এটা আল্লাহ রাসূল চেয়েছেন উম্মত থেকে সেজন্য আজকের ওরস কমিটির ভাই ওনারা বলে যে আমরা তো হযরতে গাজী শরফুল্লাহ ওরস করতেছি কিন্তু সিদ্দিক আকবর খলিফে রাসূল ওনার ইয়াদগারি স্মরণ এই জমাতুল উখরা চলে গেছে রজব থাকলো আমরা ওই যে ব্যক্তির আলোচনা করব ওই ব্যক্তির ওরস করব ওই ব্যক্তির জিকির করব আমার রাসূলের অন্তর খুশি হবে কেন সিদ্দিক আকবর রাসূলকে নিয়ে 3 দিন 3 রাত গারে সুরে মুস্তাফাকে কলিজা বাজায় রেখেছিল আমার নবীকে হেফাজত করার জন্য সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা রওয়ায়াত শুনেন এটা সম্ভবত ইমাম তাবরানী আল মুজামুল আওসাত নকল করতেছে উনি আনাস ইবনে মালিক হাদিসের রাবি আবু বকর সিদ্দিক বলেন লাওয়ান্না আহাদাহুম নাযারা কদমাই নাযারা তাহতা কদমাইহি আমরা যখন গারে সুরের ভিতরে নবীর সাথে তখন কাফেররা আস্তে আস্তে ওয়া অনার এই আইন না আচ্ছা দর্শে পড় সালাতুন ইয়া এখন কাফেররা গিয়ে গর্তের একদম মুখোমুখি তো আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ তারা যদি কেউ তাদের পায়ের দিকে তাকায় নাযারা তাহতা কদমাইহি পায়ের দিকে তাকাইলে লা বসারানা তারা আমাদেরকে দেখতে পাবে আমার নবী বলেন ফাকালা আমার নবী ডাক দিলেন এ আবু বকর মা জান্নুকা ইয়া আবু বকরিন বিসনাইন তুমি কি মনে করেছো এই গর্তেতে আমরা দুইজন আছি আল্লাহু সালিসুহুমা আমাদের সাথে তৃতীয় যিনি উনি হলেন আল্লাহ আছে বলুন সুবহানাল্লাহ তার ভয় পাওয়ার কিছু লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা তাহলে বুঝে গেল সিদ্দিক এবং রাসূল পাকের দিওয়ানা ছিল আমরা তো বলি যে আমরা আশিকে আসানি গালে আশিক কিয়ে ইয়ে নউদু খামক নাই এই শীতের মৌসুম দুড়ি ফজর তাহাজ্জুদের নামাজ পড়তে তো বুঝি তাই বুঝে আশিক তোয়ায়ও বাদ হইতো না তোয়ায়ও বাদ হইতো না ফজর 6000 তাহাজ্জুদ রক্ত করে বাদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আশিক রাসূল ছিলেন, কোন সন্দেহ? বলেন না, কোন সন্দেহ? তো আমার রাসূল যখন উনি বেশি ভয় পাইলেন, ভয় ওনার জন্য না নবীর জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জন্য নয়, এটা আপনার জন্য। তখন আমার নবী বলেন, এরা যদি এদিক থেকে উঠে ঢুকে আর আমি তোমাকে নিয়ে এদিকে চলে যাব। আল্লাহর রাসূল ইচ্ছা করে করে নাই, বেলা ইখতিয়ারি আমার নবীর হাত এদিকে নাড়া ইশারা করার সাথে সাথে সিদ্দিক আকবর বলেন, খোদার কসম ওই গায়ের সুর থেকে পাহাড় ফেটে আরব সাগর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইশারা করেছেন শুধু বেলা ইখতিয়ারি। ও আবু বকর, তুমি ভয় পাচ্ছ, তারা যদি এদিক দিকে ঢুকে আর আমি তোমাকে নিয়ে এদিক দিয়ে চলে যাব। সাথে সাথে আমার রাসূল বেলা ইখতিয়ারি হাত উঠাইলেন, পাহাড় দুই টুকরা হয়ে গেছে, দেখা গেল গায়ের সুর থেকে ওই সাগর দেখা যাচ্ছে। এরা এদিকে ঢুকলে আমি তোমাকে নিয়ে এদিকে চলে যাব। আর একটা বর্ণনায় আছে জান্নাতুল ফেরদৌস দেখা যাচ্ছে। আমার রাসূল বলেন, যখন তারা এদিকে ঢুকবে আমি তোমাকে নিয়ে খুব জান্নাতুল ফেরদৌসে চলে যাব। সুবহানাল্লাহ। লা তাহজান, লা ভয় হইও না, পেরেশানিতে হইও না, পেরেশানি হইও না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে? আমাদের সাথে। তাহলে এটা এই সব কিছু রাসূলের পাকের মহব্বত। কার মহব্বত? কার মহব্বত? রাসূলের পাকের মহব্বত যার যত বেশি হবে তার দাম তত বেশি। বলো না, তার দাম যত বেশি তত বেশি বাড়বে। সিদ্দিক আকবর আফজলুল বাশর, আফজলুন নাস। কেন? বাদাল আম্বিয়া ওনার কলিজায় সব চাইতে বেশি রাসূলের পাকের মহব্বত ছিল। আইছে না তো তাকবীর দাও না। এখন তো আর আপনি ইমাম গাজী শেরে বাঙ্গাল আর পাবেন, চলে গেছে যে এটা আর আসবে না। চলে যে মুফতি ওবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুজাহিদ মিল্লাত ছিলেন। এখন আর এই ব্যক্তি আর পাওয়া যাবে? এইভাবে যারা যাচ্ছেন আর আসবেন না। যারা আছে তাদের জন্য দোয়া করবেন, এই আল্লাহ যেন তাদের হায়াতে উফরন্ত বরকত দান করেন, তাদের যারা দ্বীন ঈমান ইসলাম তথা সুন্নিয়তের খেদমত আরো বাকি জীবন যা আছে হয় আল্লাহ খেদমত তার করতে পারে, দোয়া করবেন। তো আমি এখানে তো সব সময় প্রতি জুমার ওয়াজ তো করতেছি। তো আমার ভাই যখন উনি এসে গেছেন, এখানে আমি আর কিছু বলা মানি, এই এটা একটা নাদানি করা, আমি আর কিছু বলবো না। এখানে আমি একটা কথা বলি, সিদ্দিক আকবরের মহব্বত, রাসূলের পাকের প্রেম ভালোবাসা ছিলেন, সেজন্য উনি সর্বশ্রেষ্ঠ বান্দা হয়েছেন নবীদের পরে। সাহাবায়ে কেরাম ওনাকে সম্বোধন করতেন ইয়া খায়রান নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন সব সময়, ইয়া খায়রান নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন উনি তো দামি? কেন? উনি ওনার অন্তরে সবচেয়ে বেশি রাসূলের পাকের মহব্বত, প্রেম, ভালোবাসা, তাজিম, ইজ্জত ছিল, সে কারণে। আমরাও যদি সে রাস্তায়, সে পথে, সিদ্দিক আকবরের পথে যদি আগাই, তাহলে অবশ্যই আমরা রাসূলের পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা, তাজিম, তামাদ্দুন, ইজ্জত, কদর, এগুলা অনেক মানুষ মুখ খুলতে কি বলে, সে কি বলে সেও জানে না। কিন্তু যার কাছে আদব আছে সে কখনো ব্যতিক্রম কথা মুখে আনতে, রাসূলের পাকের শানে জবান খুলতে সে অবশ্যই কিভাবে এটা তাজিমের কারণে। এটা সিদ্দিক আকবরের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর প্রেম মহব্বত দান করুন, আমিন। নবীর দেওয়া তরিকা মোতাবেক জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। এবং এই ওরস কমিটির দোয়া করবেন তারা যেন এই সুশৃঙ্খল ভাবে সুন্নতি পরিবেশে বেদাত, বেশারা, বেহায়া যত রকমের কাজ কাম আছে ওরস নামক এগুলা থেকে বিরত থেকে তারা যে তরিকা, নিয়মে, কানুনে ওরস ইন্তজাম করেছেন, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।